আচ্ছা বিপ্রনাথ সাহা, প্রাইভেট করলে সেটা টেস্ট করলে নো অ্যাট্রিবিউটস আসে কেন? প্রাইভেট বলতে কি বোঝায় আগে আপনিই বলেন। প্রাইভেট মানে হচ্ছে আমরা এটা থেকে বাইরের অ্যাক্সেসটা বন্ধ করে দিতে চাই। ব্যাপারটা কি তেমন না যে আমরা চাইবো না, সেক্ষেত্রে আমরা সেটাকে প্রাইভেট বলি। তো আমরা অফ করে দিচ্ছি বলেই ওটা বাইরে থেকে দেখাচ্ছে যে নো অ্যাট্রিবিউট। আতাউল্লাহ অনেকটাই সুস্থ। আহ, অনেকটাই সুস্থ আছি। সো কন্টিনিউ করতে পারবো, সমস্যা নেই। বিপ্রনাথ সাহা, এখন ক্লিয়ার ব্যাপারটা? ওকে। আর কার কি ধরনের কনফিউশন আছে কোন ব্যাপারটা নিয়ে? আচ্ছা, বেনজির ইসলাম, কয়েকদিন সিক ছিলাম। আচ্ছা, এখন কি অবস্থা, সুস্থ আছেন এখন? আমাদের পেজে কিন্তু ক্লাসগুলো আছে, আপনি চাইলে পারেন। ক্লাসগুলো যেহেতু ক্লাস করতে পারেননি, সমস্যা নেই। আমাদের সফটওয়্যার.কম একটা পেজ আছে, সেই পেজে ক্লাসগুলো আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারেন ক্লাসগুলো। তারপর আর কার কি কি ধরনের কোশ্চেন আছে আমাকে একটু জানান, গত কয়েকটা ক্লাস নিয়ে। আচ্ছা, দ্যাটস গুড। আপনারা এটা করতে পারেন, খুবই ভালো এই ব্যাপারটা যে আমি অন্য ওয়েতে। তো এই ক্ষেত্রে আপনারা যদি দুটো ব্যাচের ক্লাসই দেখতে পারেন, আপনারা ভিডিও দেখা যাচ্ছে না। আচ্ছা, সবার কি প্রবলেম হচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে না? মাঝে মাঝে থেমে থেমে যাচ্ছে। আচ্ছা, ওকে, ভিডিও আসতেছে না। আহ, ঠিক আছে, আমি দেখছি। বেনজির ইসলাম ক্লিয়ার। আচ্ছা, সবাই আমাকে জানান কার কার হচ্ছে, তাহলে আমি বুঝতে পারবো। যদি ম্যাক্সিমামেরই প্রবলেম হয় তাহলে আমি বুঝতে পারবো আমার এখানটায় নেট প্রবলেম। দীপ্রনাথ সাহা ক্লিয়ার। আর বাকিদের?
ওকে, আমি দেখছি কি করা যায়। এখন ঠিক আছে? ওকে, নাইস। তো এবার আমাকে একটু জানান আপনারা যে আর কার কোথায় প্রবলেম আছে। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং মডিউল নিয়ে আমাদের ক্লাস হয়েছিল সর্বশেষ, কয়েকটা ক্লাস। তো অবজেক্ট ওরিয়েন্টেড এবং মডিউল নিয়ে কার কোথায় প্রবলেম আছে বা কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেনও করতে পারে। ওকে আশিক, তো আমি বুঝতে পারলাম যে আমার পাশে যে পিসিটা চলতেছে সেটা যথেষ্ট পরিমাণ ডিস্টার্ব করছে। নাসিমুল হাসান, আচ্ছা, হাউ আর ইউ ফিলিং টুডে? আই এম ফিলিং ওয়েল, নো প্রবলেম। গত ক্লাসের টপিকগুলো আরেকবার হলে ভালো হতো। আরিফুল কাদের বলছে গত ক্লাসের টপিকগুলো আরেকবার হলে ভালো হতো। তো এটার সাথে আরিফুলের সাথে আর কে কে আছে আরিফুলের দলে? আর কারা কারা আছে? ওকে, বিপ্রনাথ সাহা আছে। তারপর ভিডিওগুলো আপলোড না দেওয়ায় প্রবলেম হচ্ছে, আচ্ছা। আহ, নাজমুল হুদা, আপনি একটা কাজ করতে পারেন, আপনি আমাদের সফটওয়্যার.কম যে ফেসবুক পেজটাতে আছে, সেই ফেসবুক পেজটাতে আপনি সবগুলো ভিডিও পেয়ে যাবেন, কারণ ভিডিওগুলো লাইভ হয়। তো এগুলো ফেসবুক পেজে থেকে যায়। সফটওয়্যার.কম, রাইট। সফটওয়্যার.কম যে ফেসবুক পেজটা আছে সেই ফেসবুক পেজে আপনি এটা দেখে নিতে পারেন। রাইট, লাইভের ভিডিওগুলো নাজমুল হুদা একদম সবগুলো ভিডিও পেয়ে যাবেন আপনি এখানটায়। ওকে, তাহলে আমরা একটু যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আরিফুলের একটা আহ, ইচ্ছা ছিল, সেটা হচ্ছে গত ক্লাসটা যেহেতু ঠিকভাবে হয়নি, তো গত ক্লাসের টপিকগুলো নিয়ে আরেকবার একটু ডিসকাস করার জন্য। ওকে আরিফুল, আমি শুরু করছি তাহলে। গত ক্লাসে আমরা যে ব্যাপারগুলো নিয়ে কথা বললাম সেটা হচ্ছে আহ, সামান্য দুইটা একটা কিওয়ার্ড নিয়ে, তারপর দুটো ফাংশন নিয়ে কথা বলছি, বিল্ট ইন ফাংশন। আর জাস্ট মডিউলকে কিভাবে অ্যানালাইসিস ইউজ করতে হয় বা একটা ভিন্ন নাম দিয়ে ইউজ করতে হয় সেটা ইউজ করলাম গত ক্লাসে। তো দেখি আরেকবার একটু হেল্প করার চেষ্টা করি।
আরিফুল, আপনি কি আমার কোড এডিটরটা দেখতে পাচ্ছেন? ওকে। তো একটু খেয়াল করুন, এখানটায় আমার একটা ক্লাস ক্রিয়েট করা আছে, সেই ক্লাসটার নাম হচ্ছে ম্যাথ 2 ম্যাথ 3। ম্যাথ 2টাকে ম্যাথ 3 ইনহেরিট করছে, আবার ম্যাথ 2টা কাকে ইনহেরিট করছে? ম্যাথ 2টা ইনহেরিট করছে ম্যাথ 1কে। তো এখন তাহলে আমরা কি বলতে পারি, এটা হচ্ছে আমার সাব ক্লাস। এই সাব ক্লাসের সুপার ক্লাসটাকে ম্যাথ 2, আবার ম্যাথ 2 এর সুপার ক্লাসকে ম্যাথ 1। তাহলে আমি বলতে পারি কি ম্যাথ 3 এর সুপার ক্লাস ম্যাথ 1, এটা আমি বলতে পারি। আরিফ, ঠিক আমরা এখন চেক করে দেখি যে আমরা প্রোগ্রামিং এর মাধ্যমে এটা চেক করে দেখবো একটা ফাংশন ইউজ করার মাধ্যমে। সেই ফাংশনটার নাম হচ্ছে ইজ সাব ক্লাস। তাহলে ইজ সাব ক্লাস, এই ফাংশনটা ইউজ করে আমরা এখন চেক করব। তো কে কার সাব ক্লাস? প্রথমে আমি দেখব যে ম্যাথ 3টা কি ম্যাথ 2 এর সাব ক্লাস কিনা। তো আমি প্রথমে লিখব ম্যাথ 3, কমা দিয়ে এটা ম্যাথ 2 দিব। ম্যাথ 2, এই কথাটার মানে হচ্ছে ম্যাথ 3টা কি ম্যাথ 2 এর সাব ক্লাস কিনা সেটা জানতে চাইছে। তো সেটা জানতে চাইলে সেটা তো একটা রেজাল্ট দিবে আমাকে, সেই রেজাল্টটাকে তো আমাকে নিতে হবে। নিয়ে হয় প্রিন্ট করবো বা কোথাও ইউজ করব। তো সেটা যদি আমি নিতে চাই বা প্রিন্ট করতে চাই, তখন আমাকে কি করতে হবে? একটা প্রিন্ট ফাংশন ব্যবহার করতে হবে, প্রিন্ট। তো প্রিন্ট ফাংশনের মধ্যে আমি পুরোটা দিয়ে দিলাম। তো ব্যাপারটা বুঝছেন সবাই? কন্ট্রোল এস দিলাম। এখন এই এটা আমাকে জানাবে সে কি আসলে সাব ক্লাস কিনা ম্যাথ 2 এর। যদি সাব ক্লাস হয় ট্রু রেজাল্ট দিবে, আর সাব ক্লাস না হলে ফলস রেজাল্ট দিবে। আর এই প্রিন্ট ফাংশনটা কি করবে? সেই ট্রু কে অথবা ফলস কে আমার রেজাল্ট হিসেবে দেখাবে। পাইথন, আমার ইয়েটার নাম কি? পাইথন ওপি ডট পাই না? ওকে। তো কি দেখাচ্ছে? ট্রু দেখাচ্ছে। দেখতে পাচ্ছেন সবাই? ট্রু দেখাচ্ছে। কেন ট্রু দেখাচ্ছে? কারণ হচ্ছে ম্যাথ 3টা হচ্ছে ম্যাথ 2 এর সাব ক্লাস। প্রিন্ট না দিলে তাহসিনুর রহমান, আপনি যদি এইখানটায় প্রিন্ট না দেন, সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে এটা জাস্ট একটা রেজাল্ট আপনাকে দিবে এই লাইনে, কিন্তু সেই রেজাল্টটা আপনি কি করবেন? প্রিন্টের মাধ্যমে আপনি জায়গায় জাস্ট প্রিন্ট করে দেখছেন কি রেজাল্টটা দিল। কিন্তু প্রিন্ট না দিলে সেক্ষেত্রে আপনি রেজাল্টটা পাবেন, কিন্তু রেজাল্টটা তো কোথাও না কোথাও আপনাকে ইউজ করতে হবে। তো প্রিন্টের মাধ্যমে ইউজ করে আমরা দেখলাম কি রেজাল্ট দিচ্ছে। ব্যাপারটা বুঝছেন তাহসিনুর রহমান? ওকে। তো যেমন আপনি এটা এই এক্সপ্রেশনটা আপনি কোন একটা ইফ লজিকে অ্যাপ্লাই করতে পারেন। যদি ট্রু আসে, সেই ইফ লজিকটা এক্সিকিউট হবে। যদি না ট্রু না আসে, সেক্ষেত্রে ইফ লজিকটা এক্সিকিউট হবে না। তো ঠিক এরকম আপনি মানে আপনাকে ডিসিশন নিতে হবে যে কি ধরনের মানে কাজ আপনি করতে যাচ্ছেন। তো আপনি এখানটা আউটপুটটা জাস্ট
টার্মিনাল দেখতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি প্রিন্ট দিয়ে টার্মিনাল আউটপুটটা দেখবেন। আর যদি আপনি এটাকে কোথাও ব্যবহার করতে চান, সেই অনুযায়ী আপনাকে ওইভাবে করে ফাংশন তৈরি মানে প্রোগ্রাম লিখতে হবে। তারপর আমি যদি এখানটায় ম্যাথ 1 দেই, ম্যাথ 2 এর পরিবর্তে কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, তাও কিন্তু আবার 2 দেখাবে। কেন? কারণ ম্যাথ 3টা যেহেতু ম্যাথ 2 এর সাব ক্লাস, এবং ম্যাথ 2টা হচ্ছে আবার ম্যাথ 1 এর সাব ক্লাস, তো আলটিমেটলি ম্যাথ 3টা হচ্ছে ম্যাথ 1 এর সাব ক্লাস কিন্তু। তো সেই ক্ষেত্রে সেটা আবার ট্রু ই রেজাল্ট দিবে। দেখি আমরা কি রেজাল্ট দিচ্ছে, তাও কিন্তু ট্রু রেজাল্ট দিচ্ছে। তো মিস্টার হান্নান, আপনি কি এখন ক্লিয়ার ব্যাপারটা? ওকে। আবার আমরা যদি দেই যে ম্যাথ মানে উল্টা করে দিলে কিন্তু রেজাল্ট আসবে না, যেমন এখানটায় ম্যাথ 1 দিলে এখানটায় ম্যাথ 3 দিলে, তাহলে কিন্তু আমার রেজাল্টটা ফলস আসবে। কারণ হচ্ছে ম্যাথ 1 তো ম্যাথ 3 এর সাব ক্লাস না, ম্যাথ 3টা হচ্ছে ম্যাথ 1 এর সাব ক্লাস। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি, এবার কিন্তু ফলস আসছে। ওকে। তারপর যে মানে আহ, তারপর যে ফাংশনটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইজ ইনস্ট্যান্স। ইজ ইনস্ট্যান্স, যেমন এখানটা আমার অবজেক্ট 3 আছে, অবজেক্ট 2 আছে, অবজেক্ট 3 এবং অবজেক্ট 2 আছে। তো আমি এই অবজেক্ট 3টা কি ম্যাথ 3 ক্লাসের অবজেক্ট কিনা সেটা আমি চেক করব। কিভাবে চেক করব? সেটা চেক করার জন্য আমার যে ফাংশনটা আছে সেই ফাংশনটা হচ্ছে আহ, প্রথমে প্রিন্টটা দিয়ে নেই, প্রিন্ট ইজ ইনস্ট্যান্স। তো ইজ ইনস্ট্যান্স, কে ইনস্ট্যান্স? অবজেক্ট 3। এই অবজেক্ট 3টা হচ্ছে একটা ইনস্ট্যান্স। কার ইনস্ট্যান্স বলেন তো? তাহলে আমাকে এইখানটায় ক্লাসটার নাম দিতে হবে, ক্লাস ইনস্ট্যান্স। তো কোন ক্লাস? ম্যাথ 3। তো ম্যাথ 3 এর ইনস্ট্যান্স, তো আমরা এটা প্রিন্ট করে দেখবো যে আসলে এটা ম্যাথ 3 এর ইনস্ট্যান্স কিনা। নিশাদ, এটা কিন্তু আপনি ভুল লিখছেন, ম্যাথ না, এটা ম্যাথ 3। ম্যাথ 3 ক্লাসের, হ্যাঁ অবশ্যই ম্যাথ 3 ক্লাসের এটা অবজেক্ট। সো আমরা এখন দেখি এটা কি ম্যাথ 3 ক্লাসের অবজেক্ট কিনা। ম্যাথ 3 ক্লাসের অবজেক্ট দেখাচ্ছে। তো একটু খেয়াল করুন, আমি যদি এইখানটায় 2 দেই, ম্যাথ 2, তাহলে কি দেখায়? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে আবার রান করছি, ফলস দিবে। আচ্ছা, আমরা চেক করে দেখি ফলস দেয় কিনা। তাও কিন্তু ট্রু দেখাচ্ছে, ফলস দেখাচ্ছে না। তো এটা আসলে এটাকে বলে চেইনিং বলে, যে সে হচ্ছে ম্যাথ 3 এর, আপনি দেখেছেন না যে এটা হচ্ছে সাব ক্লাস। তো সাব ক্লাস সে কিন্তু সুপার ক্লাসের এই যে এই মেথড গুলোকে পায়। ঠিক আছে বেনজির ইসলাম, আপনার ভুলটা একটু ভেঙে ভাঙিয়ে নিন আর কি। তো এই যে ম্যাথ 2, ম্যাথ 2 এর সে কিন্তু একটা সাব ক্লাস কে ম্যাথ 3। তো ম্যাথ 3 এর যেটা অবজেক্ট হবে সেটা কিন্তু আলটিমেটলি ম্যাথ 1 এর আহ, যত ধরনের ফিচার আছে সেগুলোকেও কিন্তু ব্যবহার করতে পারবে। আচ্ছা, আমারই বুঝতে ভুল হয়েছিল। ওকে, নাইস। তো এখন ভুলটা শুধরে গেছে বেনজির ইসলাম। ওকে, ভেরি নাইস। তো ভুল শুধরানোটাই আসলে এইখানটার মেইন কাজ। তো তাহলে এই যে ম্যাথ, সে কিন্তু আলটিমেটলি ম্যাথ 3 এর একটা অবজেক্ট হলেও সে ম্যাথ 2 এরও অবজেক্ট এবং ম্যাথ 1 এরও অবজেক্ট। ব্যাপারটা বুঝছেন সবাই? অর্থাৎ সে যে যেটারই মানে এটা কিন্তু একটা চেইনিং, মানে এই যে চেইনের শেষ প্রান্তে সে যদি কারো অবজেক্ট হয় তাহলে সে কিন্তু আগের যতগুলো ক্লাস আছে সবগুলারই অবজেক্ট। কিন্তু আপনি যদি এটা যদি ম্যাথ 2 এর অবজেক্ট হতো, তাহলে সে কিন্তু ম্যাথ 3 এর মানে ইনস্ট্যান্স দিয়ে চেক করলে সেক্ষেত্রে ফলস আসতো। যেমন আমি এই লাইনটা একটু কমেন্ট আউট করে রাখছি। এখানটা এটা হচ্ছে ম্যাথ 1 এর একটা অবজেক্ট, অবজেক্ট 2টা। তো এটাকে আমি একটু ইউজ করে দেখি। এক্ষেত্রে আমি যদি প্রিন্ট ইজ ইনস্ট্যান্স দেই, প্রিন্ট ইজ
ইজ ইনস্ট্যান্স, তো ইজ ইনস্ট্যান্স কে ইনস্ট্যান্স অবজেক্ট টু, অবজেক্ট টু কাকে দিয়ে চেক করবো? ম্যাথ থ্রি কে দিয়ে। ধরে নেন আমি ম্যাথ থ্রি কে দিচ্ছি, ম্যাথ থ্রি। তো এটা কি ম্যাথ থ্রি এর ইনস্ট্যান্স দেখাবে? কি বলেন, ফলস আসবে না ট্রু আসবে? ফলস আসবে, রাইট। তাহসিনুর রহমান, আমরা দেখি রেজাল্টটা। তো ফলস আসছে, কারণ হচ্ছে এটা হচ্ছে আমার ম্যাথ ওয়ান এর অবজেক্ট। তো ম্যাথ ওয়ান এর অবজেক্ট, সে কিন্তু কখনোই ম্যাথ থ্রি এর অবজেক্ট হতে পারবে না। ঠিক আছে, ম্যাথ থ্রি এর অবজেক্ট কিন্তু ম্যাথ ওয়ান এর অবজেক্ট হবে, কারণ হচ্ছে এটা হচ্ছে সুপার ক্লাস আর এটা হচ্ছে সাব ক্লাস। তো সুপার ক্লাসের যেটা অবজেক্ট হয় সেটা কখনো সাব ক্লাসের অবজেক্ট হতে পারে না। ক্লিয়ার ব্যাপারটা? ওকে। তো এখন আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে এইখানটায় আমি কি করলাম, অবজেক্ট থ্রিটা, অবজেক্ট টুটা আছে। তো ডিলিট করার জন্য আমাদের একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, সেই কিওয়ার্ডটা হচ্ছে ডিল। তো আমি অবজেক্ট টুটাকে ডিলিট করে দিচ্ছি, সরি অবজেক্ট থ্রিটাই করি, কারণ অবজেক্ট থ্রি এর মধ্যে সবগুলো অ্যাক্সেস আছে। প্রথমে আমি এই রেজাল্টটা একটু দেখি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, সেভ করে রান করছি। কি দেখাচ্ছে? প্রত্যেকটা রেজাল্টই দিচ্ছে, মাল্টিপ্লিকেশনের রেজাল্ট দিচ্ছে, সামের রেজাল্ট দিচ্ছে, সাবস্ট্রাকের রেজাল্ট দিচ্ছে। তো এখন আমি ঠিক তার আগের লাইনে ধরেন ডিল, ডিইএল, এই কিওয়ার্ডটা ব্যবহার করলাম কার জন্য? অবজেক্ট থ্রি এর জন্য। অবজেক্ট, তো অবজেক্ট থ্রি এর জন্য আমি যখন ডিলটা ব্যবহার করলাম, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। সেভ করার পর আমি যখন রান করব, তখন আপনারা একটু দেখে নেন এবার কিন্তু কি বলছে, অবজেক্ট থ্রি ইজ নট ডিফাইন্ড। কারণ কি, আমি অবজেক্টটাকে ডিলিট করে দিয়েছি তার আগের লাইনে। তো ব্যাপারটা বুঝছেন সবাই? ওকে। তারপর আমরা যখন কোন একটা অ্যাজ, অ্যাজটা আমরা কেন ব্যবহার করবো বা কখন ব্যবহার করবো, কোথায় ব্যবহার করব, এই জিনিসটা নিয়ে তো গতকাল আমি বললাম, আজকে আবার বলি, সমস্যা নেই। যদি আপনাদের প্রয়োজন হয় আমি আবার বলতে পারবো, আমার কোনো সমস্যা নেই এই ব্যাপারটা নিয়ে। আমি এইখানটা আরেকটা ফাইল ক্রিয়েট করি আমার ইচ্ছা মতো। সেই ফাইলটার নাম কি দিব? টেস্ট দিই, টেস্ট ডট পাই। ওকে। এই টেস্ট ডট পাই এর মধ্যে আমি এইখানটায় যে ম্যাথ ক্লাসগুলো আছে, ম্যাথ ওয়ান, ম্যাথ টু, ম্যাথ থ্রি, হ্যাঁ, এগুলোকে আমি ইম্পোর্ট করবো এখানটায়, ইম্পোর্ট করে ইউজ করবো। তো প্রথমে আমাকে কি করতে হবে ইম্পোর্ট করতে গেলে? টেস্টের মধ্যে লিখতে হবে ফ্রম, কোত্থেকে ইম্পোর্ট করব? পাইথন ও আন্ডারস্কোর ওপি, পাইথন ওপি। তো পাইথন ওপি থেকে আমি কাকে ইম্পোর্ট করব? ধরে নেন ম্যাথ থ্রিটাকে ইম্পোর্ট করি। ইম্পোর্ট ম্যাথ, এই যে আমি ম্যাথ থ্রিটাকে ইম্পোর্ট করলাম। তো এখন আমি তো ম্যাথ থ্রি এর অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, ঠিক না? তো ম্যাথ থ্রি এর অবজেক্ট, বেনজির ইসলাম এইখানে পাই লিখ, হ্যাঁ এখানে পাই লিখবো না, এখানে পাই লেখার কোনো সিস্টেম নাই। এটা হচ্ছে জাস্ট ফাইলের নামটাই দিতে হবে শুধুমাত্র, শুধুমাত্র ফাইলের নাম, কোনো এক্সটেনশন লাগবে না। তো এখন খেয়াল করুন, আমি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবো, ও বি জে, এই নামে একটা অবজেক্ট ক্রিয়েট করছি। কার অবজেক্ট? ম্যাথ থ্রি এর, ম্যাথ থ্রি। তো ম্যাথ থ্রি এর আমরা একটু দেখে আসি, ম্যাথ থ্রি এর অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কয়টা প্যারামিটার পাস করা লাগবে? তো দুটো, ঠিক আছে। তো দুটো প্যারামিটার আমরা দিয়ে দিচ্ছি।
কত দিব? 6 দেই আর 7 দেই, 6 আর 7 দিলাম। তো এখন আমরা এখানটায় এটা ইউজ করি, obj ডট সাম। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করে আমি রান করছি। কাকে রান করব? টেস্ট ডট পাই, পাইথন টেস্ট ডট পাই। তো কি দেখাচ্ছে? 13। এই দুটো যোগ করলে 13 হচ্ছে। এভাবে করে আমরা ইম্পোর্ট করতে পারি। কিন্তু আমাদের ধরে নেন এই যে মানে যে টেস্ট ডট পাই, টেস্ট ডট যে ফাইলটা, সেই ফাইলের মধ্যে আমার কখনো মনে হলো যে আমার এইখানটা একটা ম্যাথ 3 দরকার, অর্থাৎ একই নামে আমার আরেকটা ক্লাস লাগবে ম্যাথ 3 নামে। তো সেটা আমি কিভাবে করবো? সেটা করতে গেলে তো আমার এখানটা একটা ম্যাথ 3 আছে, আর একটা ম্যাথ 3 চলে আসলে একটা ঝামেলা হয়ে যাবে না? তো সেই ঝামেলাটা এড়ানোর জন্য এটাকে অন্যভাবে করা হয়। যেমন আমি এখানটায় দিয়ে দিলাম অ্যাজ, ম্যাথ 3টাকে আমি ইম্পোর্ট করছি, কিন্তু অ্যাজ দিয়ে আমি আরেকটা নাম দিয়ে দিতে পারি। সেই নামটা দিয়ে দিলাম এম এ টি। ঠিক এই নামটা দিয়ে দিলাম। আমার ইচ্ছা, আমি যা ইচ্ছা তাই দিতে পারি। তো এটা দিয়ে দেওয়ার পর আমি এখন ম্যাথ 3 নামে একটা ক্লাস ক্রিয়েট করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন ক্লাস ম্যাথ 3, কোনো সমস্যা নেই। এটা কিন্তু আমার দুটো ক্লাসই কাজ করবে। তো এখানটায় ধরে নেন আমার ম্যাথ 3টা এভাবে করে ডিফাইন করা আছে যে সে কাউকে সুপার ক্লাস হিসেবে সে কাউকে নিচ্ছে না, অর্থাৎ কাউকে ইনহেরিট করছে না। জাস্ট আমি ইনিট দিয়ে দিই। সেলফ এক্স। তো ধরে নেন সে শুধুমাত্র একটা মান নেয়। এক্ষেত্রে একটা মান নিলে সে একটা দিয়ে কি করে? সে একটা মানের সাথে 100 যোগ করে নেয় ধরে। ব্যাপারটা বুঝছেন? একটু খেয়াল করুন। আমি এখানটায় কি করলাম, যে এখন ম্যাথ 3 যদি আমি একটা ক্লাস নেই, সেই ক্লাসের মধ্যে আরেকটা সাম লিখলাম। সেই সাম আর কিন্তু এই সাম এক না। এইখানটা একটা সাম আছে। কোথায়? ম্যাথ 1 এর মধ্যে। তো এই সামটা আর ওই সামটা কিন্তু এক না। এখানে এরা কি করে? দুটো সংখ্যা যোগ করে। আর এইখানটার যে সামটা টেস্টের মধ্যে, সেটা কি করছে? একটা সংখ্যা নিবে, সেই সংখ্যার সাথে 100 যোগ করবে, যোগ করে সেটা প্রিন্ট করবে। তো এখন আমি যদি ম্যাথ 3 6 দেই, সেক্ষেত্রে আমাকে কি রেজাল্ট দিবে? কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। বলেন কি রেজাল্ট দিবে? সে কিন্তু 106 দিবে। ব্যাপারটা বুঝছেন কেন আমরা অ্যাজ ব্যবহার করব? ঠিক একইভাবে এখন আমি কিন্তু এম এ টি, এটারও কিন্তু অবজেক্ট ক্রিয়েট করতে পারবো। দেখুন, আমি যদি এখন ওবিজে 4 5 বা যা ইচ্ছা নাম দেই, ওবিজে 4 দিলাম, ইকুয়াল এম এ টি দিলাম, 6 7 দিলাম। 7 দিয়ে এরপর আমি
obj4 ডট সাম। দুটো সাম কিন্তু এক না। রাইট, একটা সাম আমাকে, পরবর্তী সামটা আমাকে 13 রেজাল্ট দিবে, আর আগের সামটা আমাকে কি রেজাল্ট দিবে? 106 দিবে। কন্ট্রোল এস দিলাম, সেভ করলাম, সেভ করে রান করছি। ওকে, ব্যাপারটা ক্লিয়ার সবার কাছে যে আমরা কেন এসটা ব্যবহার করবো ইম্পোর্ট করার সময়? ওকে, ভেরি নাইস। যে আমরা যখন একই নামে কোনো মেথড, কোনো, সরি, একই নামে কোনো ফাংশন লাগে বা কোনো ক্লাস লাগে বা যা ইচ্ছা, যা আমরা ইম্পোর্ট করছি একই নামে, যখন আমাদের অন্য কিছু আমাদের পেজে থাকে, তখন আমরা যেটা ইম্পোর্ট করছি সেটাকে নতুন একটা নাম দিয়ে আমরা কাজ করব, আর সেটার নাম হচ্ছে অ্যালাইস। আতাউল্লাহ, আসলে সেলফ যেটা রিপ্রেজেন্ট করে বা সেলফ যেটা বোঝায় সেটা হচ্ছে আমার এই যে অবজেক্টটা ক্রিয়েট করলাম সেই অবজেক্টের একটা রেফারেন্স যায় এখানটায়। এখানটায় সেলফ ডট এক্স মানে হচ্ছে এই অবজেক্টের থ্রুতে আমার একটা এক্স যাচ্ছে। সো এটা কিন্তু প্রবলেম হবে। আতাউল্লাহ, ব্যাপারটা বুঝছেন আপনি? কনসেপ্টটা একদম ক্লিয়ার রাখতে হবে, তাহলে আপনি বুঝতে পারবেন কি প্রবলেম হবে কি প্রবলেম হবে না। আপনার কিন্তু সেলফ কথাটার মানে হচ্ছে সে এই অবজেক্টকে বোঝাচ্ছে, অর্থাৎ যখন যে অবজেক্টটা দিয়ে আপনি কল করবেন তখন সেই অবজেক্টটাকে সে রিপ্রেজেন্ট করবে। আপনি যখন, আপনি যদি সেলফ না দেন, সে কিন্তু ক্লাসের একটা ইয়ে হয়ে যাবে, ক্লাস ভেরিয়েবল হয়ে যাবে। সেলফ ইউজ না করলেও হবে, সেলফ ইউজ না করে আপনি যদি এখানটায় যা ইউজ করেন এখানটাও তাই ইউজ করতে হবে, সব জায়গায় তখন তাই ইউজ করতে হবে। যা ইচ্ছা তাই ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তবে কোনো লাইব্রেরি ওয়ার্ড ইউজ করতে পারবেন না। আপনি চাইলে এখানটা এক্স ওয়াই জেডও ইউজ করতে পারেন। এখানটা এক্স ওয়াই জেড ইউজ করলে এখানটা এক্স ওয়াই জেড ইউজ করতে হবে, এখানটা এক্স ওয়াই জেড, এখানটা এক্স ওয়াই। ক্লিয়ার? ওকে, তারপর আর কারো কোনো কোশ্চেন আছে কোনো কিছু নিয়ে? এনিওয়ান? কারো কোনো কোশ্চেন নাই? তার মানে রিকভারি ক্লাসের আর খুব একটা দরকার নাই এই মুহূর্তে। ওকে তাসনিমুর রহমান, ঠিক আছে, তাহলে আজকের জন্য এইখানটায় ক্লাস শেষ করছি। কারো কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। ওকে, ধন্যবাদ সবাইকে।